নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো আনারসের চাটনি। শেষ পাতে যদি এই রকম সুস্বাদু আনারসের চাটনি থাকে, তাও আবার একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে সম্পূর্ণ ঘরে তৈরি, তাহলে তো পুরো দুপুরের খাওয়াটা জমে যাবে। খুবই সহজ একটা রেসিপি, একদম অল্প সময়ে তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপিটি। আনারসের চাটনি বানানোর জন্য এখানে আমি একটা আনারস নিয়ে নিয়েছি। আর আনারসটা যেহেতু একটু বড় আছে, তাই আনারসটা আমি অর্ধেক করে কেটে, মানে অর্ধেকটা দিয়ে আনারসের চাটনি বানাবো। আর আনারসটা আমি খোসাটা ছাড়িয়ে তারপরে আসছি। আনারসটাকে আমি দুভাগ করে কেটে নিয়েছি। এবার আমি এই টুকরোটা দিয়ে আনারসের চাটনিটা বানাবো। তো খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। আনারসের আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি চোখগুলো ছুরি দিয়ে কেটে নেব। আনারসের চোখগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। এবার আমি আনারসটা একটু ছোটো ছোটো করে কেটে নেব। এবার আমি কেটে নিচ্ছি। আনারসটা আমি এইভাবে একটুখানি ছোটো ছোটো করে কেটে নিলাম। আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। এইটা ফেলে দিচ্ছি। এবার আমি একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। একটা আনারসের থেকে অর্ধেকটা কিন্তু আমি এরকম কেটে নিয়েছি ছোটো ছোটো করে। এবার আমি চাটনিটা বানাবো। আনারসের চাটনি বানানোর জন্য এখানে আমি ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এই কড়াইয়ের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা, মানে শুকনো কড়াইয়ে একটু ভেজে নিচ্ছি। একটা শুকনো লঙ্কা কিন্তু আমি শুকনো কড়াইয়ে ভেজে নিয়েছি। এবার আমি এটা তুলে পাশে রেখে দিচ্ছি, এটা পরে কাজে লাগবে। এবারে এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে আনারসটা আগে থেকে কেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। আনারসের জলটা কাটার সময় কিন্তু আনারস থেকে বেশ কিছুটা জল বেরিয়েছে। সেই জল সমেত আমি আনারসটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা নুন, আর দিয়ে দিচ্ছি কিছুটা বিট লবণ। বিট লবণ দিলে কিন্তু এই আনারসের চাটনির স্বাদটা অনেক গুণ বেড়ে যায়।
তো এবার নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে একটু নাড়াচাড়া করার পর আমি ইন্ডাকশানের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। ঢাকনাটা এবারে তুলে নিচ্ছি। আনারস থেকে যে জল বা আনারসের যে রস বেরিয়েছে সেটা থেকেই কিন্তু আনারসটা সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু কোনো রকম এর মধ্যে জল দিইনি। ভালো করে আনারসটা সিদ্ধ বা বলতে পারেন ভাপিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে ছোটো বাটি 1 বাটি নিয়ে একটু কম নিয়েছি, যেহেতু আনারসটা মানে মিষ্টি, সিজনের আনারস, তাই অনেকটাই মিষ্টি আছে। তাই এই বাটি মানে ছোটো বাটির 1 বাটি আমি চিনি নিয়ে ভর্তি করে। আর এখানে আমি নিয়েছি 6 থেকে 7টা মতো হলুদ বাতাসা। আমার কাছে ছিল, আমি তাই দিচ্ছি। এতে করে কালারটা খুব সুন্দর হলুদ হলুদ হবে। আপনাদের কাছে যদি থাকে দিয়ে দেবেন, না থাকলে না দিলেও কোনো অসুবিধা নেই। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে চিনি বা বাতাসা দুটোই আমি গলিয়ে নিচ্ছি। চিনি আর বাতাসাটা কিন্তু সম্পূর্ণ আমি গলিয়ে নিয়েছি। আর দেখুন, যেহেতু আমি হলুদ বাতাসা দিয়েছি তাই খুব সুন্দর একটা চাটনির কালার এসছে, হালকা হলুদ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম আর কিশমিশ। কাজু বাদাম আর কিশমিশ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে শুকনো লঙ্কাটা আমি মানে শুকনো কড়াইয়ে ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পরে তো লঙ্কাটা মুচমুচে হয়ে গেছিলো, আমি একটুখানি হাত দিয়ে কিন্তু ডলে নিয়েছি। আর সম্পূর্ণ বীজ কিন্তু লঙ্কার আমি ফেলে দিয়েছি। এই লঙ্কাটাই মানে লঙ্কার যে খোসাটা, শুকনো লঙ্কার খোসাটা আমি চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কার খোসাটা আমি চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা দিতেও পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। তবে দিলে কিন্তু চাটনিটা মানে খুব সুন্দর, একটু ঝাল, একটু মিষ্টি, মানে খেতে লাগবে, খুব ভালো লাগবে। খুব ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। ব্যাস, আমাদের কিন্তু আনারসের চাটনি একদম তৈরি। শুধু নামানোর আগে একটু দিয়ে দিচ্ছি লেবুর রস, পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। এতে করে চাটনিটা কিন্তু টক, ঝাল, মিষ্টি সব রকম স্বাদই কিন্তু পাওয়া যাবে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ব্যাস, আমাদের একদম তৈরি আনারসের চাটনি। এবার ইন্ডাকশানটা অফ করে দিচ্ছি। অনুষ্ঠান বাড়ির স্বাদে আনারসের চাটনি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।